শঙ্কর মাছ কিন্তু গরম জলে ধুয়ে নিলে খুব ভালো হয়। হয়ে গেছে, নামিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। বন্ধুরা একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি শঙ্কর মাছ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। মশলাগুলো বেটে নেব। আমি পেঁয়াজ রসুন আদা আলুটা কেটে নেব। জিরে, পেঁয়াজটা কেটে নেব। আলুটা কেটে নেব। জিরে আদা রসুন বাটা হয়ে গেছে, লঙ্কাও বাটা হয়ে গেছে। লঙ্কাটা এখন তুলে নেব। শঙ্কর মাছ কিন্তু গরম জলে ধুয়ে নিলে খুব ভালো হয়। এবার আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো। আপনারাও এইভাবে গরম জল দিয়ে ধুয়ে নেবেন। আমিও ধুয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টে দেব। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। শুকনো লঙ্কা, তেতো কড়া এলাচ, গোটা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এখন টমেটো দিয়ে দেবো। টমেটো কুচি, টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এইবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। টমেটো থেকে যে রসটা গলবে তা দিয়ে কিন্তু কাশ্মীরি রেড চিলিটা পুড়বে না, আর সুন্দর একটা কালার আসবে। কাশ্মীরি রেড চিলি পাউডার, আদা বাটা, রসুন বাটা। আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দেব জিরে বাটা,
শুকনো লঙ্কা বাটা, মশলা ধোয়া জল দিয়ে দেব। এতে করে মশলাটাও পুড়বে না। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার আবারও কিছুক্ষণ আলু দিয়ে কষে নেব। বন্ধুরা, ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। এই দেখুন কালারটা কত সুন্দর লাগছে। এবার জল দিয়ে দেবো। আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, এই শঙ্কর মাছটা এমনই একটা মাছ, কাঁটাগুলো চিবিয়ে খাওয়া যায়। আর বাচ্চা থেকে মানে ছোটরা বড়রা সবাই একসাথেই খেতে পারবে এই মাছগুলো। এত সুন্দর মাছ। বাটা গরম মশলা দিয়ে দেব। হয়ে গেছে, নামিয়ে দেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। বন্ধুরা, একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ।